এই জিনিস দিয়ে শুরু করছে। আর যদি গুরুত্ব কম হতো তাহলে এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিয়ে শুরু করত। এর চেয়ে আর গুরুত্বপূর্ণ আল্লাহর দৃষ্টিতে আর কিছু নাই বান্দার জন্য পৃথিবীতে। এই কথার চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কাছে নাই, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এইটা দিয়ে শুরু করছে। আল্লাহ যেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে সেইটাকে আমরা কেমন মনে করি? হালকা না গুরুত্বপূর্ণ? আল্লাহ যেখানে গুরুত্বপূর্ণ মনে করছে, কাদের জন্য? আমাদের জন্য। সে আমরা যদি গুরুত্ব না দেই তাহলে কি এটার মূল্য দেওয়া হবে? এটার মূল্য তখনই দেওয়া হবে যখন আমরাও এটার গুরুত্ব বুঝব। আমরা গুরুত্ব বুঝতেছি যে এর চিহ্ন লাগবে না। আচ্ছা, আমরা যে গুরুত্ব বুঝতেছি এর একটা আলামত বা চিহ্ন লাগবে না? এই আলামত হইল আমি যখন এই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব তখন আপনারা ঘুমাইবেন। কি করবেন? এটাই তো গুরুত্ব দেওয়া নাকি? আর আমি যখন এই আলোচনা শুরু করব আপনারা তখন মসজিদে কোনায় কথা বলবেন, তাহলে তো গুরুত্ব দেওয়া হয়। আমি যখন এই আলোচনা শুরু করব তখন আপনারা পিঁপড়ার মতো ঘুমাইয়ে ঘুমাইয়ে রাস্তায় আসবেন, নাকি তাড়াতাড়ি আসবেন? যদি তাড়াতাড়ি আসেন, না ঘুমান, আমার কথার দিকে মনোযোগ রাখেন, তাহলে বুঝবো যে আল্লাহ যে আয়াতের গুরুত্ব দিয়ে কোরআনের শুরুতে এটা বলছে আমরাও সেটারে গুরুত্ব দিছি, মূল্য দিছি। আর না হয় আমরা মূল্য দেই নাই। কথা সত্য কিনা? যদি সত্য হয় তাহলে যদি কারো ঘুম আসে তাহলে একটা কাজ করবেন, বেশি কাজ না। কার সাহস আছে দেখি? সুবহানাল্লাহ আসতে জোরে তো কইবি নেই, দাঁড়াই দেবেন, দাঁড়াইয়া। আচ্ছা, আল্লাহরে সন্তুষ্ট করা বড় না লাজ লজ্জা শরম বড়? একটু শরম যদি হয় তাও এইটা বরণ করে নেবেন। কার জন্য? ঘুম চলে গেলে তো আমার গুরুত্ব দেওয়া হইল, আর গুরুত্ব দিলাম আল্লাহর কথা, আর আল্লাহর কথা গুরুত্ব দিলে আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেবেন। আর এইটার বাধা দূর করা সম্ভব। ঘুম যদি দাঁড়ায় যান তাহলে এই বাধা দূর করা সম্ভব নাকি? সম্ভব হইলে সম্ভব কাজটা কেন করবেন না? শরম লজ্জা, মালিকের ইচ্ছা বড় না লজ্জা বড়? সম্মানিত হাজিরিন, প্রথম আমরা হালাকুল্লি মুসলিম, প্রতিটি মুসলমান, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি তো? কি দাবি করি? কলেমা পড়ছি নি আমরা? আমরা মুসলমান দাবি করি, আমরা কলেমা পড়ছি, আমরা আখিরাত বিশ্বাস করি, আমরা কিতাব বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি, হিসাব নিকাশ হবে এটা বিশ্বাস করি। শুধু জান্নাত জাহান্নাম নাই নাকি? এটাও আছে, এটাও বিশ্বাস করি। তাহলে আমরা কি মুসলমান? আমরা কি? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই সফল, সেই মুসলমান। তো এই অর্থে আমরা সবাই মুসলমান ইনশাআল্লাহ। এখন এইরকম প্রত্যেকটা মুসলমানের উপরে, রফিক একজন মুসলমান, তার উপরে, আপনার নাম কি? আবুল কাশেম একজন মুসলমান। প্রত্যেক মুসলমান মানে রফিক একজন, আবুল কাশেম একজন, আব্দুর রহমান একজন, সলিম উদ্দিন একজন, এরকম আলাদা আলাদা প্রত্যেক মুসলমানের উপরে, বলতে মিললে না, আলাদা আলাদা স্পেশালভাবে প্রত্যেকের উপরে, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে সাদাকাতুন, সদকা করা, দান করা, এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। এখন আপনারা কয়েকজন মনে মনে চিন্তা করতেছেন আজকে মনে হয় কালেকশন করব, আজকে মনে হয় কালেকশন হুজুরের ধর্ম। তবে আগেই আপনাদেরকে অভয় দিয়ে নিলাম, ভয় নাই, আজকে কালেকশন করব না। তাও আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইেন, বেজার হয়ে থাকেন না।
আজকে কালেকশন করব না, কিন্তু কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আলা কুল্লি মুসলিম, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব, অপরিহার্য, কর্তব্য, করণীয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটা মূলনীতি বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যা আমি জোরে বলাই, এটা আমার মনে মনে নিয়ত থাকে। আপনারা আশেপাশে কেটা ঘুমায়, এটাও একটু খেয়াল রাখবেন। আল্লাহু আকবার তার কানের ধারে গিয়ে জোরে বলবেন। নিয়ত হলো উনি যেন আবার বুঝতে না পারে যে আপনি আর কানের ধারে গিয়ে ইচ্ছা করে দিতেছেন। এটা বুঝতে পারলে কিন্তু মাইন্ড করবে। মাইন্ড না করতে পারে সেইভাবে আল্লাহু আকবার জোরে করবে। মাইন্ড না করতে পারে সেইভাবে কানের কাছে গিয়ে জোরে বলতে পারবেন। তাহলে বলতে হলে আমার দিকেও যেমন তাকায়ে থাকবেন, আবার আশেপাশেও একটু খেয়াল রাখবেন। মুসলমান মানে খুব সচেতন। মুসলমান মানে কি? এক হাদিসে আল্লাহ নবী বলছে, মুসলমান এক গর্তে দুইবার পড়ে না। খুব সচেতন, খুব মনোযোগ। এক গর্তে দ্বিতীয়বার পড়ে না। ফাকালু ইয়া নবী আল্লাহ, প্রত্যেক মুসলমানের উচিত কল্যাণ করা, দান করা, অন্যকে দেওয়া। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, ফামান লাম ইয়াজিদ, বুঝলাম দান করতে হবে, দান করা খুবই গুরুত্বপূর্ণ, মেনে নিলাম। কিন্তু আমাদের কেউ যদি দান করতে না পারে, আমাদের কারো যদি দান করার সামর্থ্য না থাকে, তাহলে আপনার এই উপদেশ, এই দায়িত্ব কি করে সে পালন করবে? ওয়ালা ইয়ামালু বিয়াদিহি, আল্লাহর নবী বললেন, সে নিজ হাতে কাজ করবে। নিজ হাতে। সাহাবী কি জিজ্ঞেস করছে? যদি তার দান করার ক্ষমতা, তখন সে কি করবে? আপনি বললেন দান করা উচিত, খুব ফজিলত, প্রত্যেকটা মুসলমানেরই দরকার। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু যার নাই, সে কি করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, ইয়ামালু বিয়াদিহি, সেই ব্যক্তি যেন নিজ হাতে কাজ করে। কি করে? তার নাই, কিন্তু সে কাজ যদি করতে পারে, কাজ করার যে দরজা, এটা তো তার জন্য খোলা। তার সম্পদ নাই বুঝলাম, শরীর তো আছে, স্বাস্থ্য তো আছে, কাজ করুক। ফায়ানফাউ বিনাফসিহি, কাজ করে সে নিজের উপকার করুক, নিজে কাজ করুক, কাজ করে নিজের উপকার করুক, কল্যাণ করুক, তাহলে এটা দান হয়ে যাবে, সদকা। এটা কি হয়ে যাবে? সদকা হয়ে গেলে। এক নম্বর, নিজের জন্য দান কইরা নিজে দান করার সব পাইল। খরচ করছে কার লাগিয়া? কাজ করছে আল্লাহর ঘরের জন্য না, এই পাবলিকের ঘরের জন্য। কাজ করছে কেডা? আব্দুর রহিম। আবার খাইছেও কেডা? কাপড় চুপুর পরছেও কেডা? আব্দুর রহিম নিজে কাজ করছে, আব্দুর রহিমের কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এখন দান করবো কেমনে? আল্লাহ নবী বললেন, নিজ হাতে কাজ করো, আর প্রথম দানটা নিজেরে করো। প্রথম দানটা কারে করো? অর্থাৎ তুমি কাজ করার পর যা হয়, এইটা দিয়ে তুমি ভরণ পোষণ করো, খাও, উপকার লাভ করো, তাহলে এতে দানের সওয়াব। কি আপনারা খুশি হন নাই? আপনি নিজে কাজ করলেন, আবার নিজে খাইলেন, নিজে পড়লেন, নিজের জন্য ব্যবহার করলেন, তাহলে আপনি দান করলেন। কি করলেন? নিজের জন্য দান করলেন। ওয়াতাসাদ্দাকু, নিজে আগে নিজেরে দান করেন, তারপর অন্যরেও দেন।
কাজ করেন, নিজেরে দান করেন, অর্থাৎ নিজে খরচ করেন, এরপর অন্যেরে দেন। তারপরও দান থেকে আপনি পিছিয়ে থাকতে পারবেন? বলবেন হুজুর আমার নাই, চলবে না। হুজুর আমার নাই, চলবে না। আপনার নিজের কাজ করতে হবে। আপনার যদি শক্তি থাকে কাজ করবেন, কাজ করে নিজে খরচ করবেন, তারপর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মাসলা, নাই এই কথা কইয়া দান থেকে পিছনে থাকার কোনো সুযোগ নাই। সমাধান কি? সমাধান হইল কাজ করতে হইব, এরপর নিজেও খরচ করতে হইব, তারপর দিতে হইব। ওয়ালু ফাইল্লাম ইয়াজিদ, খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, তাও যদি না পারে, কাজই করতে না, কাজও জানে না, কাজও যদি খেতে কামলা লয়, ধান খেতে কামলা লয়, তাইলে এই যে ধান খেতের মধ্যে আগাছা হয় না, আগাছা পরিষ্কারের জন্য কাজে লইছে না, হ্যাঁ আগাছা রাইখা ধান উড়াই এলায়, আগাছা ঠিক থাকে ধান, তে হে কাম পারে, হ্যাঁ মানুষ লইব কাজে। ফাইল্লাম ইয়াজিদ, হে আল্লাহ নবীজি তাও না পারে, কামও জানে না, এইরকম কুইরা, এই ধরনের আলসিয়া, এই ধরনের ব্যাকল কিছু লোক সমাজে আছে না, কামও পারে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এইরকম তো কিছু বনি আদম আছে যারা কাজও পারে না, কাজ করতে দিলে উল্টাটা করে, উত্তর দিকে যাইতে গেলে যায় দক্ষিণ দিকে। ইউইনু যাল হাজাতিল মালহুব, যদি তাও না পারে তাহলে সাহায্য প্রার্থী যারা, সাহায্য যারা চায়, এই সাহায্য প্রার্থীকে সাহায্য করবে। একজনে কাজ করতেছে পারে না, একজনে কাজ করে একলা পারে না। এই যে উনি গাড়ি চালায়, মস্ত মাঝের দিকে যাইতে এখন আবার একটা গাতা হয়েছে না, ইট বসাইছে, রাস্তা নষ্ট হয়ে গেছে না, ইট বসাইতেছে। এখন একটা সিএনজি আইসা যাত্রী লইয়া এই যে বালু ফালাইছে, এখনও ইট বসায় না, এই ফাঁকে বৃষ্টি আইছে, এখন আটকে গেছে না গাড়ি, গাড়ি আটকে গেল। তো ওই পিছন থেকে এখন ওই গাড়ি আর নিতারে না, মেশিনেও ধরে না, তখন কি নাইমা হেই গাড়িওয়ালা অথবা পিসের গাড়িওয়ালারা সাহায্য প্রার্থীরে সাহায্য করবে, তাতেও দান হবে। সাহায্য প্রার্থীকে সাহায্য করেও তাতেও সাদাকা হবে, তাতেও দান হবে। বলেন সুবহানাল্লাহ। এটা তো আমি একটা উদাহরণ, বলেন কত শত শত উদাহরণ আছে এরকম, অন্যের সাহায্য করার মতো ক্ষেত্রের অভাব নাই, দান হবে। বলেন সুবহানাল্লাহ। দান কি শুধু টাকা পয়সা দেওয়া? দেখেন দানের কত খাত বাইরাইতেছে, দান করার ইচ্ছাই যদি থাকে কত রঙ্গে কতভাবে দান করা যায়, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালু ফাইন লাম ইয়াজিদ, এই সাহাবীরাও কম না, এরাও ছাড়তেছে না, ইয়া রাসূলুল্লাহ এটাও যদি না পারে, এটাও বলে পারে না। ফালিয়ামাল বিল মারুফ, যদি ওইখানেই কাজও না পারে, কোনো কারণে মাজায় ব্যথা, গাড়ি ঠেলবো কেমনে, অন্যের সাহায্য করবে কেমনে, অন্যের বাড়িতে কাজ করবে কেমনে, শারীরিক সামর্থ্য নাই, কোনোভাবেই পারে না, যা পরামর্শ দিলেন তিনটাই ইয়া রাসূলুল্লাহ একটাও সে পারে না, তার কি হবে? তার কি দান করা লাগবে না? তার কি সদকা করা লাগবে না? আল্লাহ নবী বললেন তারও সদকা করা লাগবে। সেইটার পথ কি? আল্লাহ নবী বলতেছেন ফালিয়ামাল বিল মারুফ, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে তার দান এবং সদকা হয়ে যায়। তার দান হলো ভালো কাজ করা, তার দান কি? ভালো কাজ করা। ভালো কাজ করা, ভালো কাজ কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত করা, তারপরে পরোপকার করা, মানুষের সাহায্য করা, মানুষ কত রকম ভালো কাজই তো আছে। যত সৎ কাজ আছে যা সে পারে, শরীরে শক্তি লাগে না,
সেই কাজগুলি সে করবে যেটা সে পারে, ওইটা তার জন্য দান বা সদকা। বলেন সুবহানাল্লাহ। ফালইউমসিক, এখন ভালো কাজও পারে না, কোনো কারণে সে ভালো কাজও করতে পারে না, নামাজ পড়বে সূরা জানে না, নামাজ পড়বে ভালো কাজও পারে না, এখন কি করবে? তার জন্য কি দান না করলেও চলবে? আল্লাহ নবী বললেন না, তারও দান করা লাগবে। কেমনে সে করবে? ফালইউমসিক, সে যেন খারাপ কাজ থেকে বেঁচে থাকে, তাহলে দান হয়ে যাবে। সে যদি খারাপ কাজ না করে তাহলে সেটা দান। সেটা কি দান? বলেন সুবহানাল্লাহ। আপনি গো সুবহানাল্লাহ শুনলে যেটা মানুষ মরে, জোরে বলেন। খারাপ কাজ থেকে বাইসা থাকলেও এটা তার জন্য দান। কোনটা বাদ? তোমারে দান ছাড়া আল্লাহ রাসূল থাকতে দেবে না। কোন পথে তুমি যাইবা, যে পথেই যাও তোমার দান করাই লাগবে। হযরত বিলাল রে আল্লাহ রাসূল বলে, বিলাল তুমিও আল্লাহর পথে দান করো। বলেন সুবহানাল্লাহ। বিলালের বাড়িতে মাসের পর মাস খাওন থাকে না, তারে কয় বিলাল তোমারও দান করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিলাল দান করতে হইলে বিলালের জন্য পথ আছে না? বাইর হয় নাই পথ? আমাদের যাদের অর্থ সামর্থ্য নাই তাদের জন্য দানের পথ কি বের হয় নাই? বলতে পারবেন যে এর বাইরে আমরা একটা দানও আমরা করতে পারি না, এরকম লোক কি এই জায়গায় আছে? অর্থাৎ সবার জন্য দান করা জরুরি। এইটা না পারেন ওইটা, ওইটা না পারেন ওইটাই, এই লাইনে না পারেন সেই লাইনে, কিন্তু দান করাই লাগবে। কি বলেন? ফাইন্নাহু লাহু সাদাকাহ, রাওয়াহুল বুখারী ও মুসলিম। এই হাদিসখানা বুখারী এবং মুসলিম, সিয়াসাত্তা 6খানা বিশুদ্ধ হাদিস, আরও অনেক হাদিস আছে, হাদিসের কিতাব গ্রন্থ আছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য 6খানা বিশুদ্ধ হাদিস। তার মধ্যে আবার 2টা সেরা, বুখারী ও মুসলিম। সেই বুখারী ও মুসলিম শরীফের সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। যেটা আমি বললাম, তাহলে আপনারা আমার সাথে কথা বলেন। প্রত্যেক মুসলমানের উপরে অবশ্য কর্তব্য কি কন্ত? দান বা সদকা করা। প্রত্যেক মুসলমানের আলাদা আলাদাভাবে প্রত্যেকের উপর অবশ্য করণীয় কি বলেন তো? জোরে একসাথে দান করা। জোরে বলেন। অবশ্য কি? আরো জোরে জোরে বলেন। যারা যারা চুপ রয়েছে, ভবিষ্যতে হেরা মুখের কি অবস্থা হয় জানি না, হেরা এত আলসা কেড়ে হয়েছে। দান করা এটা কইলে কি গুণ হইব? বলেন। সবার জন্য কি ফরজ? জরুরি কি? 2-1জনে আবার কয় না, 2-1জনে আবার কয় না আমি মাতবর প্রধান, আমি আবার জোরে জোরে কেমনি কই? আমার একটা প্রেস্টিজ আছে না, আমি আবার জোরে কই কেমনে? আরে মিয়া, তোমার প্রেস্টিজ রাসূলের হাদিসের চেয়েও বেশি। তোমার কণ্ঠটা একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভালো কাজে ব্যয় করো। কত আকামি তো মানুষের বহা দাও এটা দিয়ে জোরে জোরে, এটা দিয়ে কত গান করো, এটা দিয়ে কত অশ্লীল কথা কও। এই মসজিদে আইসে একটু জোরে এটা ব্যবহার করো, কাজে লাগবে এটা। এইটা এখানে ভালোভাবে ব্যবহার করলে ওই খারাপ জায়গায় যা ব্যবহার করে তলে ফিরে যাইব। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ দিয়ে মন্দ কাজ দাফন হয়ে যায়। হাদিস, ভালো কাজের কারণে মন্দ কাজ দাফন হয়ে যায়, বাত হয়ে যায়। আপনার কণ্ঠটা ভালো কাজে একটু ব্যয় করেন, এত লজ্জা শরম কেন? তাহলে প্রত্যেক মুসলমানের উপরে কি দায়িত্ব? দান করা, সদকা করা। আচ্ছা, কেউ যদি দান করতে না পারে, সামর্থ্য নাই, কি দিয়ে, টাকা পয়সা নাই, সম্পদ নাই, সে কি করবে কন্ত? না, সে প্রথমত কাজ করবে, নিজে কাজ করবে। তার শক্তি সামর্থ্য আছে তো, কাজ কইরা নিজে উপকার লাভ করবে। নিজে যদি ব্যবহার করে তাহলে সেটাও দান, তারপর অন্যরে দেবে, সেটাও দান। আচ্ছা, এইটাও পারে না, কাজ করার ক্ষমতাও তার নাই, তার কি কন্ত? মনে আসেনি দেখি?
তাহলে সাহায্য প্রার্থীকে সাহায্য করবে, সাহায্য প্রার্থীকে সাহায্য করলে টাকা পয়সাই মানুষ চায়, অন্য কিছু চায় না। যেটা আপনি সাহায্য করতে পারেন ওইটা করবেন, তাইলেও সেটা সাদাকা বা দান। আচ্ছা, এইটাও যে পারে না এর জন্য কি? ফালিয়ামাল বিল মারুফ, সে যেন ভালো কাজ করে, যে কোনো ভালো কাজ করলে ওইটা তার জন্য দান। আচ্ছা, হ্যাঁ ভালো কাজও করতে পারে না, তাইলে সে খারাপ কাজ থেকে বাইচে থাকবে, এইটা তার জন্য সাদকা বা দান। শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে একটু তাকান। কিছু মানুষ আছে খুব চালাক, কিছু আমার মুসল্লি আছে, আমার মুসল্লি আমি চিনি তো, কিছু মুসল্লি আছে খুব চালাক। মোটামুটি কয়, হুজুর আপনি আধা ঘন্টা আলোচনা করবেন, 15 মিনিট ঘুমাই এলোই, আর 15 মিনিট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কম, তাহলে আমার ঘুম হইব, আবার ওদিকে আল্লাহও খুশি হবে। এরকম মুসল্লি আছে না? নিয়ত ভালো আছে যে আমার ঘুমও চলবে, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলবে। বলেন নারায়ে তাকবীর। অন্য বর্ণনায় আসছে, আচ্ছা অন্য বর্ণনায় যাওয়ার আগে যেই কোরআনের আয়াত, এটা হাদিসের অর্থ বললাম, কিভাবে দান করা যায় এই লাইন আপনাদের বুঝাই দিলাম, কিভাবে দান করা যায়। এখন আসেন, কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এইটা কোরআন শরীফের কয় নম্বর আয়াত কোন তো? প্রথম। আমি যে আয়াতটা প্রথম তেলাওয়াত করছিলাম আপনাদের সামনেই করছি, আর বলছিও যে প্রথম। আর যখন জিজ্ঞাসি কয় নম্বর, তখন আপনারা মনে হয় যেন কথাই কইতারেন না, মানে মন নাই। এত মনোযোগ থাকলে তাহলে কোরআন হাদিস বুঝবেন কেমনে? এই যে আমি প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, ছোট্ট একটা আয়াত, এটা কোরআন শরীফের প্রথম আয়াত যা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। বলছিলাম যে প্রথম যেটা নাজিল হয় এটার গুরুত্ব কম না বেশি? সেই গুরুত্ব দিবে কারা? আমরা না শয়তান না এই ফেরেশতারা? আমরা যদি গুরুত্ব দেই আল্লাহর কথা, তাহলে আল্লাহ আমাদের গুরুত্ব দেবে। এই কথা আমি বলি নাই? আমরা গুরুত্ব দিতে রাজি আছি। আল্লাহ বলছে ইকরা, পড়ো। দুনিয়ায় এত কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এইমাত্র দানের ওয়াজ করলাম, হাদিস শুনাইলাম। হজ করা, যাকাত দেওয়া, কত রঙের ভালো কাজ। পরোপকার করা, বিয়ে শাদী করা, এটাও তো সুন্নাত। কত ভালো কাজ আছে, কোনো ভালো কাজের কথা আল্লাহ প্রথম বলে নাই, একটা ভালো কাজের কথা বলছে। শুনবেন আপনারা সেই ভালো কাজটা কি? সেটা হলো পড়ো। সেটা কি? পড়ো, জানো, জ্ঞান অর্জন করো, বুঝো। বলেন সুবহানাল্লাহ। আমার একটা কথার জবাব দেন, আমার ওয়াজ যদি বুঝা থাকেন তাহলে জবাব দেন। আমল করা আগে না জানা আগে? আমল করা আগে না জানা আগে? এলেম আগে না আমল আগে? না জানলে আপনি কি আমল করবেন? না জানলে আপনি আমল করলে তো উল্টাপাল্টা করবেন। না জানে আমল করলে উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনাই। এই জন্য আমল আগে ফরজ না, আগে হলো জানাটা ফরজ। পৃথিবীর সর্বপ্রথম কাজ আল্লাহর মতে কোরআন দ্বারা আমাদের আল্লাহ বুঝাই দিছে, প্রথম মানুষের কাজ হলো জানা। প্রথম কাজ কি? অনেকে কয়, ইদানিং কয় মানুষে, আরে এই ওয়াজ আমিও জানি, আজকাল জানার অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, এইসব ওয়াজ আমিও জানি, খালি জানা, আলেমের অভাব নাই, পণ্ডিতের অভাব নাই। এইটা কোরআন বিরুদ্ধ একটা কথা। তো পণ্ডিতের অভাব তো থাকবোই না, পণ্ডিত হইতে তো আল্লাহ কইছি, জানতেই তো কইছে, জানাই তো পণ্ডিতই, না জানলে পণ্ডিত হয় কেমনে? এইটা আল্লাহর কোরআন বিরুদ্ধে একটা। খবরদার এই কথা আর বলবেন না। আপনি আমি যা জানি সঠিকটা জানি না, সমস্যা হইলে এই জায়গায়। যা জানি বেঠিক জানি, কিন্তু জানা নিয়ে আর কেউ মন্তব্য করবেন না। জানা আগে না মানা আগে? অনেক জানার বাকি, বলতে গেলে 16 নাই বাকি। যেইখানে জানছি বেশিরভাগই ভুল জানছি, কিচ্ছা কাহিনী, ফা হুদা, কোনো শিক্ষা নাই, যার জন্য দুনিয়াটা ব্যর্থ। দুনিয়াতে বিশৃঙ্খলা, অন্যায়, অনাচার, দুশ্চিন্তা, পরের হক নষ্ট, শান্তি নাই, অশান্তি, রোগ শোক, বিমারি, এই সব কিছু ঘিরে ধরছে। জানা আছে, আসল জানা নাই।
এই জন্য কেউ জ্ঞান অর্জন করলে, ওয়াজ শুনলে, মাহফিলে গেলে এই মন্তব্য যেন কেউ না করেন এত জানার দরকার নাই, এই কথাটা সরাসরি কোরআন বিরোধী কথা। বলেন নাউজুবিল্লাহ। এত জানা না, বহুত জানার দরকার। আল্লাহ জানো বুঝো পড়ো এই কথা দিয়ে শুরুই করছে। আর একটা আয়াত শুনবেন, জানা যে কি দরকার শুনবেন। যারা যারা শুনবেন তারা মেহেরবানি করে জোরে আল্লাহু আকবার বলেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলেন এই পৃথিবীর সমস্ত পানি, নদী, খাল, বিল, ঝিল, সাগর, মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত, পানির যত আধার আছে, যত জায়গায় পানি থাকতে পারে সবগুলি পানিকে একত্রিত করে যদি কালি বানানো হয়, সেই কালি দ্বারা যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, তাহলে ওই কালি শেষ হয়ে যাবে। সেই জায়গায় আবার পানি নামক কালিগুলি নিয়ে আসো, এই অজস্র পানি দিয়ে আবার আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, তারপরও ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে আল্লাহ এই কোরআন পড়তে বলছে মানে কি? যার ব্যাখ্যা লেখা শেষ নাই তার জানারও শেষ। আপনি কোন পণ্ডিত হয়ে গেছেন, বহুত জানা, বহুত আলেম দেখছি, এত জানার দরকার নাই। ফাইজলামি পাইছেন, হ্যাঁ, কোরআন হাদিস নিয়ে ফাইজলামি কথাবার্তা চলে না। এই কথা কোনোদিন মন্তব্য করবেন না। হ্যাঁ, বলতে পারেন যে সঠিকটা আমরা জানতেছি না, সঠিকটা জানার ঘাটতি আছে, অবশ্যই সঠিকটা আমাদের জানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ যে পড়ার কথা বলছে ওই পড়া সব পড়া না, ওই পড়া সব ধরনের পড়া না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। অর্থাৎ আপনার পড়াটার সম্পর্ক, রিলেশন থাকতে হবে কার সাথে? আপনার পড়ার সম্পর্ক থাকতে হবে কার কাছে? আল্লাহর সাথে সম্পর্ক রাখে আপনি যা পড়েন, যত পড়েন, আরও পড়েন, আরও জানেন, আরও বুঝেন। উদ্দেশ্য কি? আমল করা। উদ্দেশ্য কি? আমল করা। তাহলে আমরা পড়তে রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে সে একেল কমসে কম 10 নেকি পায়। কয় নেকি? তাহলে পড়ার গুরুত্ব। মুসলমান জাতি পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, এর একমাত্র কারণ হলো অজানা, না জানা, আর জানা থাকলেও কুজানা, ভালোটা জানা নাই। মুসলমান জাতির অধঃপতনের মূল কারণ হলো অজ্ঞতা, না জানা, জ্ঞান না থাকা, কৌশল না থাকা, বুদ্ধি না থাকা, এইগুলি চর্চা না করা, জ্ঞান সাধনা না করা। আল্লাহ কোরআনে বারবার বলছেন, আফালা তাতাদাব্বারুন, তোমরা কি ভাবো না? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি গবেষণা করো না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ফিকির করো না? বারবার বারবার আল্লাহ চিন্তা, ভাবনা, সাধনা, জ্ঞান এইগুলি অর্জন করার কথা বলছে। আর এই জাতি সবচেয়ে বেশি চিন্তা সাধনা থেকে দূরে। কি বলেন, সত্য কিনা? যদি কয় প্লেন আবিষ্কার করছে কেনা, অমুক মুসলমানে। যদি কয় কম্পিউটার আবিষ্কার করছে কেনা, অমুক মুসলমানে। যদি কেউ হেটা আবিষ্কার করছে কেনা, চিকিৎসা বিজ্ঞানের অমুকটা আধুনিক আবিষ্কার করছে কেনা, কয়টা অমুক খ্রিস্টান। সে এই যে আবিষ্কার করলো, এর পিছনে জানা, বুঝা, সাধনা, গবেষণা, চিন্তা ছাড়া কি সম্ভব হয়েছে? আপনি কি মনে করেন আপনি যদি চিন্তা সাধনা কইরা চিকিৎসা বিজ্ঞানের কোনো যন্ত্র আবিষ্কার করতেন, চিকিৎসা বিজ্ঞানের কোনো মেডিসিন আবিষ্কার করতেন, আপনার এই মেডিসিন এবং এই যন্ত্র দ্বারা পৃথিবীর কোটি কোটি মানুষ অসুস্থতা থেকে সুস্থতা হইতো? আপনি মুসলমান হয়ে যদি এই গবেষণা কইরা কোরআন হাদিসের আল্লাহর কথা অনুযায়ী যদি আবিষ্কার করতে পারতেন, শত শত কোটি লোক এই চিকিৎসা নিয়ে ভালো হয়, সবগুলি মানুষের দান করার সওয়াব সদকায়ে জারিয়া আপনার আমলনামায় লেখা হইত। আর ওই বেচারায় খ্রিস্টান হওয়ার কারণে দুনিয়াতে মানুষের কল্যাণ করছে, আখেরাতে কিন্তু তার কিছুই নাই। আপনার তো এক আছে, আপনার ঈমান আছে। আপনি যদি সাথে এটা আবিষ্কার করতে পারতেন, আপনার কিন্তু জমা হইতো, আপনার জমা হইতো, আপনার জমা হইতো। আপনি কি মনে করেন আবিষ্কার শুধুই আবিষ্কার? আবিষ্কার তো সদকায়ে জারিয়া।
আবিষ্কার যদি ভালো হয়, ভালো কাজে লাগানো হয়, তাই সাদকায়ে জারিয়া। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এই মাইক দিয়ে তো আবার গানও বাজায়, মাইক দিয়ে কী করে? গান বাজায়। তো মাইক দিয়ে যাবা আমি ওয়াজ করি, মাইক দিয়ে আমি কী করি? কোরআন তেলাওয়াত করি, দূরে আওয়াজ পৌঁছে দেয়, আজান দেই। এই মাইকের তো দোষ না, দোষ হইল যে ব্যবহার করছে তার। এই যন্ত্রটার কোনো দোষ আছে? দোষ বা গুণ এইটা কার? যে ব্যবহার করে তার। তো আমরা ব্যবহারকারীরা যদি ভালো হই, ব্যবহারকারীরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী গবেষণা করি, এরপরে এইটা আবিষ্কার করে যদি ভালো কাজে ব্যয় করি, তাহলে সাদকায়ে জারিয়া হবে না? সম্মানিত হাজিরিন, এই জন্য জ্ঞানের কোনো বিকল্প নাই। আমি এই জ্ঞান বিষয়ে আপনাদেরকে এই জন্য আহ্বান জানাইলাম যে আমি বলছিলাম যে আমার কিছু কোরআন কিতাব দরকার, যে আমি পড়া আপনাদের সামনে বলবো। শুধু আমি পড়বো কেন, আপনারাও পড়েন। আমি আমার মতো কইরা আমার যেটা দরকার সেটা পড়বো, আর আপনাদের যেটা দরকার আপনারা সেটা পড়বেন।